হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি সিলেটের শুটকি শিরা বানাবো, ঐতিহ্যবাহী খাবার সিলেটের। এখানে নিয়েছে শীতল শুটকি, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি রুই মাছ, আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি পুঁই শাক, আপনারা এখানে যে কোনো শাক ব্যবহার করতে পারেন। আর কচুরমুখী নিয়েছি, বেগুন, বরবটি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, রসুন কুচি। এখন আমি শুটকিটা গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো। চুলাতে অল্প পরিমাণে একটু পানি বসে দিয়েছি, পানিটা গরম হয়ে গেছে। একটি পাত্রের মধ্যে আমি শুটকিগুলো নিয়ে নিচ্ছি, আর এখানে আমি গরম পানিগুলো ঢেলে দিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে আমি শুটকির কাঁটাগুলো বের করে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে একটা পাতিল নিয়েছি, এই পাতিলের ভিতরে এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে শাক, এর সাথে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। হাফ কাপ নিয়েছি রসুন কুচি, 1 টেবিল চামচ নিয়েছি আমি হাফ কাপ নিয়েছি পেঁয়াজ কুচি, 1 চামচ নিয়েছি আমি রসুন কুচি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখন দিয়ে দেবো 1 চা চামচ হলুদের মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এই সিলেটের শুটকির শিরাটা আমি রান্না করবো সম্পূর্ণ তেল ছাড়া। এখন ঢাকনাটা উঠাচ্ছি। দেখুন শুটকি কিন্তু হয়ে গেছে, আর কাঁটাগুলা আমি এভাবে ঠিক ফেলে দিচ্ছি। দেখুন একটু কিন্তু সব কাঁটাগুলা কিন্তু হয়ে গেছে, গলে গেছে পানির সাথে। এখন শুটকির এই শিরাটা আমি এখন ঢেলে দিব। দেখুন এখানে কতগুলা কাঁটা আমি এভাবে ফেলে দিয়েছি। এখন একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে দিব। এখন শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমি আরও 10 মিনিট রান্না করে নিব। ঢাকনাটা উঠাচ্ছি। দেখুন সবজিটা কিন্তু আমার সবুজের রয়েছে, কালার কিন্তু চেঞ্জ হয়নি। এইরকম ঠিক সবুজ সবুজ রেখে আপনারা রান্না করবেন। এ পর্যায়ে দিয়ে দেবো আমি মাছগুলা, একটু কষিয়ে নিব। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করবেন। এখন আমি মাছটা কষিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে রেখে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা উঠাচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোল। ঝোলটা আমি এখানে একটু বাড়িয়ে দিব, কারণ এই ঝোলটাকে ওরা বলে শিরা, শুটকি শিরা, তার কারণে ঝোলটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। এখন আমি এভাবে আর 3 মিনিট রান্না করে নিব। দেখুন হয়ে গেল আমার সিলেটের শুটকি শিরা, সিলেটের ঐতিহ্যবাহী খাবার শুটকি শিরা। এই রান্না থেকে কি সুন্দর একটা শুটকি ফ্লেভার বার হচ্ছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। এই রান্নাটা আমি সম্পূর্ণ তেল ছাড়া করেছি। সিলেটের শুটকি রান্না করলে এখানে কোনো তেল লাগে না, সম্পূর্ণ তেল ছাড়া রান্নাটা করতে হয়। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কালারটাও কত সুন্দর হয়েছে, আর সবজিগুলো কিন্তু লাল হয়নি। অনেকে রান্না করতে করতে সবজিগুলো কিন্তু লাল করে ফেলে, আমার সবজিগুলো কিন্তু সবুজ সবুজে রয়েছে। আর এখানে সিলেটের শুটকি শিরা রান্না করার জন্য আপনারা যে কোনো মাছ কিংবা যে কোনো শাকই ব্যবহার করতে পারেন, কিংবা পালং শাক, পুঁই শাক, কলমি শাক, লাল শাক, যে কোনো ধরনের শাকই আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক এভাবে আপনারা বাসায় তৈরি করবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।